বন্ধুরা, আপনারা পিভিসি ভোটার কার্ডটা কিভাবে অর্ডার করবেন? আপনারা একটি মোবাইল থেকে ছোট আবেদন করলে আপনাদের বাড়িতে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে 15 থেকে 20 দিনের মধ্যেই আপনাদের বাড়িতে চলে আসবে এই ধরনের ভোটার কার্ডগুলো। তো আপনার মোবাইল থেকে এই আবেদনটা করতে পারবেন। আবেদন করা কিন্তু খুবই সহজ। আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু খুব সহজেই এই আবেদন করতে আপনারা শিখে যাবেন এবং বিনামূল্যে আপনাদের বাড়িতে কিন্তু এই ভোটার কার্ডটা চলে আসবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। তো এর জন্য প্রথমেই আপনারা মোবাইলে গুগল ক্রোমটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে votar.eci.gov.in এটি লিখে সার্চ করবেন। আমরা ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সোজাসুজি চাইলে এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আমরা সেখানে চলে এসেছি। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু এইভাবে দেখতে পাবেন। তারপরে আপনারা এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন, লগ ইন অ্যান্ড সাইন ইন। আপনারা প্রথমেই যদি এই ওয়েবসাইটে এসে এই যে সাইন আপ যে অপশানটি দেখতে পাচ্ছেন, আপনারা প্রথমে এখানে সাইন আপে ক্লিক করে আপনারা নিজের রেজিস্ট্রেশনটা করে নেবেন। এরপরে রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপরে আপনারা এখানে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশানে ক্লিক করব। যেহেতু আমার আগে থেকে এই পোর্টালে রেজিস্ট্রেশন করা আছে, তাই আমি এখানে লগ ইন অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে তো আমি এখানে নিজের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা আমরা সিলেক্ট করেছিলাম, সেই পাসওয়ার্ডটা এখানে বসাবো। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার। এই ক্যাপচারটি আমরা এখানে দেখে দেখে এই যে ইন্টার ক্যাপচারের ঘর দেখতে পাচ্ছেন, এখানে বসিয়ে দিয়ে তো আমরা এখানে রিকোয়েস্ট ওটিপির ঘরে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে আসলো। ওটিপিটা আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু এই পোর্টালে লগ ইন হয়ে যাব। লগ ইন হওয়ার পর তারপরে আপনারা কিন্তু পোর্টালটা এইভাবেই দেখতে পাবেন। আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি 8 নাম্বার ফর্ম আপনারা এখানে দেখতে পাবেন। জাস্ট আপনারা এখানে 8 নাম্বার ফর্মের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দুটো অপশান দেখতে পাবেন। এখানে আপনারা সেলফ একটি অপশান দেখতে পাবেন, তারপরে আপনারা দেখতে পাবেন আদার্স ইলেকট্রাল। সোজাসুজি আপনারা এখানে আদার্স ইলেকট্রালে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমরা এখানে ভোটার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এবার আমি সাবমিট যে অপশানটি দেখতে পাচ্ছেন আপনারা, তো সাবমিট অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টেট দেখতে পাবেন, অ্যাসেম্বলি দেখতে পাবেন, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং নাম, সারনেম, রিলেটিভ নেম এবং রিলেটিভ সারনেম সমস্ত কিছুই আপনারা ভোটার কার্ডের পুরো ডিটেলসটা এখানে দেখতে পাবেন। দেখে নেওয়ার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি ওকে অপশান দেখতে পাবেন। জাস্ট এই ওকের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে 4টি অপশান দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই 4টি অপশানের মধ্যে আপনারা 3 নম্বর যে অপশানটি দেখতে পাচ্ছেন, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, এই অপশানটির উপর আপনারা ক্লিক করবেন। এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ওকে অপশানে ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনাদের সামনে 8 নম্বর যে ফর্মটা আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন। আপনারা এখানে নেক্সট করবেন। তারপরে আপনারা এখানে নেক্সট করবেন আবারও। নেক্সট করার পর আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ইস্যু রিপ্লেসমেন্ট উইথ এপিক উইদাউট কারেকশন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে 2 নম্বর যে অপশানটা ডিস্ট্রয় টু ডিউ টু রিজন, এই যে অপশানটি রয়েছে দ্বিতীয় নম্বর অপশানটি, আপনারা এখানে দ্বিতীয় নম্বর অপশানটির উপর একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আবারও আপনারা এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে একটি প্লেস দেখতে পাবেন। আপনারা নিজের এলাকার নামটা এখানে লিখে দেবেন, অর্থাৎ গ্রামের নাম আপনারা লিখতে পারেন। লিখে দেওয়ার পর তারপরে আপনারা আবার নেক্সট করবেন। এখানে আপনারা ক্যাপচার দেখতে পাবেন। এই ক্যাপচারটি দেখে দেখে আপনারা সোজাসুজি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনারা কিন্তু এই প্রিভিউ অ্যান্ড সাবমিট যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা 8 নম্বর ফর্মে যে আপনারা পিভিসি ভোটার কার্ডের জন্য আবেদন করছেন পুরো ডিটেলস আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। এই সাবমিট অপশান দেখতে পাচ্ছেন নিচের দিকে, সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। আপনার কি এই আবেদন সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার 15 থেকে 20 দিনের মধ্যেই আপনার পোস্ট অফিসের মাধ্যমে সেই ভোটার কার্ডটা চলে আসতে পারে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা পিভিসি ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।